হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজানা গর্বটা কথা বলবো যে বন্ধুরা একটা ধামাকেদার জিনিস নিয়ে কথা বলবো। বন্ধুরা আমরা চাইছি হয়তো যে প্রচণ্ডভাবে চাইছি আর কি, যেটাকে বলে যে তুফান 2 চাইছে, তুফান 2 চাইছে, তুফান 2 এর আলাদাই উন্মাদনা, আলাদাই ক্রেজ, এবং ইনসাইডার রিপোর্টও বলছে যে তুফান 2ই নাকি রায়হান রাফি করতে চলেছে আগে সর্বপ্রথম, এবং কুরবানি ঈদে তুফান 2ই আসবে। কিন্তু রাফি তো আজকে অন্য ইঙ্গিত দিচ্ছে ভাই। আমরা তো চাইছি না যে সুড়ঙ্গ 2 সবার আগে আসুক, কিন্তু রাফি ইঙ্গিত দিচ্ছে সুড়ঙ্গ 2 এর। তো আমি জানি না যে কি হবে, but definitely I'm excited about excited also about excited সুড়ঙ্গ 2, মানে বলা চলে আমি প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড সুড়ঙ্গ 2 এর জন্য, কিন্তু যতটা বেশি এক্সাইটেড তুফান 2 এর জন্য ততটা নয়। এবং যদি সুড়ঙ্গ 2 আগে আসে সেক্ষেত্রেও কিন্তু সেটা শাকিব খান ইউনিভার্সেরই পার্ট হবে, মানে শাকিব খানের তাণ্ডব ইউনিভার্সের পার্ট হবে। ইয়েস বন্ধুরা, সুড়ঙ্গ 2 যদি হয় সেটাও কিন্তু তাণ্ডব ইউনিভার্সের পার্ট হবে, কারণ সুড়ঙ্গ 2 শুরু হলে কিন্তু সেখানে তাণ্ডব ইউনিভার্সের গল্প শুরু হয়ে যাবে। কেন বলছি, এবার একটা একটা করে আসছি। প্রথমত আরও কিছু কথা বলার আছে আমার তুফানকে কেন্দ্র করেও। তুফান নিয়ে অনেক কথা হচ্ছে, তার আগে আমরা রায়হান রাফির অফিসিয়াল এ দেখো নানান জায়গা থেকে নানান রকম পোস্ট হচ্ছে যে খুব মিষ্টি একটা জুটি, 2027 সালে তুফান 2 যদি আসে তাহলে তো তাকে পাবোই, কিন্তু না আসলে তাহলে ওই বছর যেন যে কোনো সিনেমায় এই জুটিকে দেখতে চাই ইত্যাদি নিয়ে মানে শাকিব খান নাবিলা জুটির যে জুটিটাকে নিয়ে যে অমক ক্রেজ সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে সবাই কিন্তু তুফান 2 নিয়ে চরম এক্সাইটেড। এবার আসছি একটা একটা করে। স্বয়ং রায়হান রাফি নিজে কি শেয়ার করেছেন, কি পোস্ট করেছেন সেটা আমরা একটুখানি দেখবো। রায়হান রাফির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যেটা পোস্ট হয়েছে সে কিন্তু বেশ বেশ ভয়ানক। কারণ এক তো হচ্ছে তাণ্ডবের এই পোর্শনটা পোস্ট হয়েছে, ঠিক আছে, যেখানে তাণ্ডবের সেই নাচ, ঠিক আছে, সেই পোর্শনটাকে পোস্ট করা হয়েছে, রিশেয়ার করা হয়েছে, ব্লাস্ট দিয়েছে রাফি। কিন্তু রাফি 1 ঘন্টা আগে এইটা শেয়ার করে বন্ধুরা। ইয়েস, ঠিক 1 ঘন্টা আগে এটা শেয়ার করে। তোমরা দেখতে পাচ্ছ রায়হান রাফি অফিসিয়ালি এইটা শেয়ার করেছে 1 ঘন্টা আগে। এবং এখানে কি লেখা রয়েছে এক্স্যাক্টলি, অ্যাক্টিং বেসড ড্রামা ইজ কুল অ্যান্ড অল অ্যাবাউট উই ওয়ান্ট টু সি দ্য গ্যাংস্টার অ্যাভাটার অফ আফরান নিশো অন বিগ স্ক্রিন, রাফি মেক সুড়ঙ্গ 2 হ্যাপেন সুন। এই জিনিসটা দেওয়া হয়েছে। এবার রাফি সেটাতে জাস্ট এরকম একটা দুটো বাঁদরের মুখ লাগিয়েছে, দিয়ে এরকমভাবে হাসি দিয়েছে। তো এটা কোথাও গিয়ে ইঙ্গিত করছে যে সুড়ঙ্গ 2 আসছে, এবং সেটা খুব শীঘ্রই আসছে। এমনটা হলেও হতে পারে যে রায়হান রাফি বছরে 2টো ছবি করলেন, এবং হয়তো প্রথম যে কুরবানি ঈদের আগে যে রোজার ঈদ আছে সেখানে হয়তো সুড়ঙ্গ 2 আনতে পারেন। এবার সেক্ষেত্রে কিন্তু মিখাইলের ক্যামিও ইত্যাদি সেগুলোকে কিন্তু তাদের রাফিকে রাখতে হবে। এবার শাকিব খান ভার্সেস শাকিব খান হয়ে যাবে সেক্ষেত্রে, কারণ শাকিব খানের একটা না একটা ছবি তো থাকবে সেখানে। সেখানে ধরে নাও মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবিটা থাকবে, সেটাই সবাই সার্কুলেট করছে, সেটাই সবাই বলছে। এখন অব্দি কোনো ছবিতেই যে শাকিব খান সাইন করেছেন এমনটা নয়। তো সেক্ষেত্রে এটা একটা পয়েন্ট গেল। এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রাফি তুফানের ক্ষেত্রে 4.5 মিনিটের একটা ওয়ান টেক শট নিয়েছিল, আর সেটা নিয়ে এখন খুব খুব সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে এরকম ধরনের ডিরেক্টর পাওয়া যায় না। এবং তুমি যদি রাফিকে বলো, রাফি হচ্ছে মোস্ট প্রফেশনাল ডিরেক্টর বলে আমি মনে করে থাকি। যত কম সময় দাও রাফি কিন্তু একটা ফাটিয়ে সিনেমা বানিয়ে দেবে, এইটা হচ্ছে বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান রায়হান রাফির জুটিটার একটা অদ্ভুত অমোঘ একটা কেমিস্ট্রি আছে, ব্যাপক ওয়ার্ক করে, মানে গানগুলো খুব ভালো। স্পেশালি তুফানের ক্ষেত্রে তো হয়েছিল, ব্যাপক গান তৈরি করতে পেরেছিল। ওটা রাফি আর কোনোদিন তৈরি করতে পারবেও না হয়তো ওইরকম লেভেলের অ্যালবাম, বাট ওটা একটা মানে ক্রিয়েট হয়ে গেছিলো, ঠিক আছে। এবং তোমাদেরকে একটা জিনিস যেটা আমরা আলোচনা করছি না তুফান নিয়ে, সেটা হচ্ছে যে ইন্দো বাংলাদেশ ছবি। বন্ধুরা, প্রথম ইন্দো বাংলাদেশ ছবি কিন্তু তুফানই ছিল, বা প্রথম প্রথম বলা ভুল। আমার মনে হয় যে এই যে সেকেন্ড ইনিংসে শাকিব খানের, বা থার্ড ইনিংস যা খুশি বলো, সেই ইনিংসে তুফানই কিন্তু ছিল ইন্দো বাংলাদেশের প্রথম ছবি, যেটা ইন্ডিয়াতে হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, ইন্ডিয়াতে ক্রেজ ক্রিয়েট করতে পেরেছিল। তাই মেগাস্টারের কিন্তু তুফান যদি আবার হয় তাহলে তুফানই এমন একটা ছবি হবে যে ছবিটা কিন্তু আবার ইন্ডিয়াতে হাইপ ক্রিয়েট করতে পারবে, ইন্ডিয়াতে ক্রেজ ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। তুফান 2 বলছি, কেন বলছি, কারণ এসবিএফ কিন্তু এপার বাংলা থেকে দাঁড়িয়ে একটা প্রোডাকশন হাউস যারা কিন্তু এই ছবিটার সাথে যুক্ত ছিল, এবং একদম পিওরলি আমাদের কলকাতাতেও রিলিজ করেছিল, এবং এই ইন্দো বাংলাদেশ হাইপটাকে তৈরি করেছিল। এবং একদম পিওর একটা ইন্দো বাংলাদেশ ছবি, মানে এখানকার আর্টিস্ট ওখানকার আর্টিস্ট মিলিয়ে ঝুলিয়ে প্রপারলি শ্যুট হয়েছিল। মানে একদম এটা হয় না যে একটা ইন্দো বাংলাদেশ ছবি, মানে আফটার কোভিড বোধহয়, তার আগে অনেকগুলো ইন্দো বাংলাদেশ ছবি হয়েছে। শাকিব খান পশ্চিমবাংলা ওরিয়েন্টেড ছবিও করেছেন, মানে পশ্চিমবাংলাকে কেন্দ্র করে ডায়লগও রয়েছে শাকিব খানের। তো শাকিব খান প্রচুর কাজ করেছেন এরকম ইন্দো বাংলাদেশে, কিন্তু ইন্দো বাংলাদেশের প্রপার ছবি কিন্তু আফটার কোভিড বোধহয় তুফানই ছিল। তুফানের পরবর্তীতে বরবাদ হোক, এ হোক, এত কিছু হয়েছে, বা কিছু ছবির ক্ষেত্রে বলা হয়েছে প্যান ইন্ডিয়া রিলিজ হবে ইত্যাদি, এগুলো একটাও কিন্তু ইন্দো বাংলাদেশ ছবি না। এবং প্রপারলি রিলিজ পাওয়া ইন্ডিয়াতে ছবিও কিন্তু তুফানই লাস্ট মেগাস্টারের, তারপরে আর কোনো ছবি এখানে প্রপারলি রিলিজও পায়নি।
তো এসবিএফ অনেক স্বপ্নগুলোকে কিন্তু সত্যি করেছে শাকিব খানের, এবং এসবিএফ বিগ জায়েন্ট, আমরা সবাই জানি যে মার্কেটে যায় সেই মার্কেটে রাজা হয়ে যায়। এসবিএফ কিন্তু খুব ভয়ানক একটা প্রোডাকশন হাউস, আমাদের এখানে অলসো এবং বাংলাদেশও অলসো। এবং এসবিএফ আর ওখানে যদি আলফাই চরকি এদের কথা বলি, মানে সাদিয়া শাকিল এদের কথা বলি, দে আর দ্য বিগ নেম, দে আর ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগ নেম, দিস ইজ মানে দে আর দ্য মানে কি বলবো, মানে ক্ষমতাবান প্রডিউসার আর কি। তো তুফান টুইর প্রচণ্ড একটা ক্রেজ আছে, প্রচণ্ড হাইপ আছে, এবং আমরা চাই সবাই তুফান টুটাই আগে। এবার রাফি কি ভাবছেন সেটা কমপ্লিটলি রাফির ব্যাপার, রাফির কিন্তু ভাবা উচিত, ঠিক আছে? রাফি এবং রাফি তথা শাকিব খান সবারই ভাবা উচিত। যদি না ভাবেন, মানে যে করে হোক আমরা রাফির থেকে কিন্তু শাকিব খানকে চাই, সামনের বছর রাফি শাকিব খান জুটিটাকে চাই, এবং নতুন কোনো ছবিতে তো চাইই না। হয় তাণ্ডব টু নিয়ে এসো, নাহলে তুফান টু নিয়ে এসো, সুড়ঙ্গ টুটা নেক্সট ইয়ার করো না ভাই, মানে 2027 সালে করার কি দরকার, 2028 সালে করো। রাফির এই ইঙ্গিত কোন দিকে যাচ্ছে, ডেফিনেটলি তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।